তোমাদের চিত্রটা বুঝে একটা চিত্র দেওয়া আছে আর হচ্ছে উদ্দীপক দেওয়া আছে আর দুইটা কোশ্চেন। ওকে, তো চিত্রে একটা গাড়ি দেওয়া আছে, ওকে, আর একটা ট্রাক দেওয়া আছে। কি বলা আছে যে পি অবস্থানে একটা গাড়ি আছে আর কি অবস্থানে কি আছে, একটা ট্রাক আছে, এবং গাড়ি আর ট্রাকের যে মধ্যবর্তী ডিস্টেন্স সেটা হচ্ছে 80 মিটার। ওকে, এখন উদ্দীপকে চলে যায়, বলতে পি অবস্থানে একটি গাড়ি, এই যে একটা গাড়ি 21 মিটার পার সেকেন্ড সমবেগে, এটা গাড়িটা সমবেগে চলে, এবং কি অবস্থানে, এই যে কি অবস্থানে একটা ট্রাক স্থির অবস্থা হতে, তার মানে ট্রাকের আদিবেগ 0, স্থির অবস্থা দেখলে ট্রাকের আদিবেগ 0 এবং হতে এত ত্বরণে একই দিকে চলছে, তার মানে এটাও যে দিকে চলছে এটাও কি সেই দিকে চলছে। এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে ট্রাক, তার দূরত্ব 80 মিটার, এটা স্থির অবস্থা হতে, আর এটা ত্বরণ দেওয়া আছে, আর এটা কি দেওয়া আছে, এটা কি সমবেগে চলে। এখন কোশ্চেন কি চাইছে, গ নাম্বার, ট্রাকটির 20তম সেকেন্ডে দূরত্ব কত। ওকে, গ নাম্বার আমি এখন বলবো না, আগে গ নাম্বার করি। ট্রাকটির 20তম সেকেন্ডে দূরত্ব। এখন একটা জিনিস বুঝো, যে এটা একটু বুঝতে হবে, হ্যাঁ, না হলে হবে না, যে 20 সেকেন্ড আর যদি প্রশ্নে বলা থাকে 20তম সেকেন্ড, এই দুইটা কিন্তু সেম কথা না, এই দুইটার ভিতরে অনেক ভিন্নতা আছে। 20 সেকেন্ড আর 20তম সেকেন্ড, ওকে, সব ক্ষেত্রে হতে পারে 19 সেকেন্ড বা 19তম সেকেন্ড। ওকে, যখন তম কথাটা চলে আসবে তখন ম্যাথটা একটু অস্বাভাবিক হবে। ওকে, 20 সেকেন্ডে আমরা বের করছি না, যদি বলে 20 সেকেন্ড দূরত্ব কত, তাহলে আমরা সূত্র দিয়ে কি নর্মালি বের করে ফেলছি। বাট যখন এরকম তম বলা থাকবে, আগে তম বলা থাকবে, তখন ম্যাথটা একটু ভিন্নতা আসবে সব ক্ষেত্রে। যদি বলতো 6তম সেকেন্ড, তাহলে ভিন্নতা, তম যেখানে থাকবে সেখানে কি ম্যাথটা একটু ভিন্নতা চলে আসে। ওকে, তো তম যদি লেখা থাকে তাহলে আমরা ম্যাথগুলা কিভাবে করবো আজকে আমরা এটা শিখবো। ওকে, তম যদি বলা থাকে, এখন এটা 20 সেকেন্ডে ইংলিশে এরকমও থাকতে পারে যে 20 সেকেন্ড, আর তম থাকতে পারে হচ্ছে 20 th, এরকম থাকতে পারে 20 থাকে। ওকে, তো এটা আবার 6 এরকম থাকতে পারে 6। ওকে, তো এটা বলতে বুঝে আসলে তম। ওকে, তো ইংলিশেও থাকতে পারে, বাংলাও থাকতে পারে, ওইটা কোনো ম্যাটার না। ওকে, তো তম যদি বলা থাকে বা 6 সেকেন্ড বা 6তম সেকেন্ড এরকম যদি বলা থাকে, তাহলে ম্যাথগুলা কিরকম হবে আজকে আমরা সেটা দেখবো। সো আজকে আমরা যারা নাও পারি তারা আজকে জিনিসটাকে শিখে নেব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের বলছে 20তম সেকেন্ডের দূরত্ব কত। তো ফার্স্ট স্টেপ আমি আগে লেখা দিই, যে 20তম সেকেন্ড যেহেতু বলছে আগে নিচে আমি লিখে নিলাম। তো তোমাদের আগে আমি স্টেপ বা ধাপ শিখাবো। ওকে, ধাপ শিখাবো, দেখবা যে ম্যাথ সহজ। তো এই ক্ষেত্রে ম্যাথগুলা কিভাবে করবো, তো প্রথম স্টেপ, ফার্স্ট নাম্বার 1, তুমি যেটা করবা যে 19 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করবা। কথা ক্লিয়ার না? ভেজাল আছে, একটু ভেজাল আছে, আগে দেখো তারপর বুঝবা। তো 20তম সেকেন্ড বলছে না, তো তুমি যেটা করবা যে 19 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করবা। তারপর সেকেন্ড স্টেপ, তারপর আবার 20 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করবা, ধরলাম হচ্ছে S2। ওকে, তারপর কি করবা, 3 নাম্বার স্টেপ, 20 সেকেন্ডে যে দূরত্বটা পাবা সেটা থেকে 19 সেকেন্ড দূরত্বটাকে বিয়োগ করে দিবা, তার মানে হবে হচ্ছে S2 মাইনাস হচ্ছে কি S1 সমান সমান এটাই হবে হচ্ছে 20তম সেকেন্ড। ক্লিয়ার? ওকে, তাহলে 20তম সেকেন্ড, তো তম বললে ফার্স্ট থেকে 19 সেকেন্ডের জন্য, 19তম কিন্তু না, সাবধান, 19 সেকেন্ডের জন্য দূরত্ব বের করব। তারপর আবার 20 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করব। বের করার পর 20 থেকে দূরত্ব 19-এর দূরত্বকে বিয়োগ করে দিব, বিয়োগ করার পর তুমি 20তম সেকেন্ডের জন্য দূরত্ব পাবে। ওকে, এখন যদি বলতো স্যার যে 6তম যদি বলতো, বা ধরো 19তম যদি বলে, 19তম সেকেন্ড যদি বলে, তাহলে কি করব, তাহলে সেম ফার্স্টে কি 19 সেকেন্ডের জন্য দূরত্ব বের করবো, তারপর এটা থেকে 1 বিয়োগ করবা, তারপর কি 18 সেকেন্ডের জন্য দূরত্ব বের করবো, তারপর 19 থেকে 18 বিয়োগ করবো, তাহলে তম সেকেন্ডের জন্য পেয়ে যাবো। ক্লিয়ার? এখন যদি বলো 7তম, তাহলে 7 সেকেন্ডের জন্য দূরত্ব বের করবো, 6 সেকেন্ডের দূরত্ব বের করবো, তারপর 7 থেকে 6 বিয়োগ করবো, শেষ। ক্লিয়ার? তো একটা স্টেপ পারলে তুমি তম সেকেন্ডে যে কোনো ম্যাথই কি করতে পারো, তম বলা থাকলে কোনো কনফিউশন নাই। তাহলে চলো শুরু করা যাক ম্যাথটা। ট্রাক কি বলছে, ট্রাক, তার মানে ট্রাক স্থির অবস্থা, তার মানে এর আদিবেগ কত হবে, সুন্দর করে না দেখে বসিয়ে দিব, 0 মিটার পার সেকেন্ড, চোখ বন্ধ করে বসিয়ে দিব। ওকে, আচ্ছা, তারপর আর কি দেওয়া আছে, যে 19 সেকেন্ডের জন্য দূরত্ব বের করবো, তারপর কি 20 সেকেন্ডের জন্য, তো এটা ধরে আমরা হচ্ছে T1 ধরলাম, T1 ধরলাম হচ্ছে 19 সেকেন্ড, আর T2 ধরলাম হচ্ছে ধরো 20 সেকেন্ড। ওকে, যে দুইটা দূরত্ব বের করবো। আচ্ছা, তারপর T1 এর জন্য আমরা কি বের করবো, S1 ইজিক্যাল টু হচ্ছে 1। ওকে, আবার T2 এর জন্য কি বের করবো, S2 ইজিক্যাল টু 1। তাহলে চলো শুরু করি।
আচ্ছা, 19 সেকেন্ডের জন্য আমাদের কি দূরত্ব বের করতে হবে? এই যে শর্ত অনুযায়ী 19 সেকেন্ডের জন্য দূরত্ব জানি না, বের করতে হবে। তাহলে ফার্স্টে আমরা t1 এর জন্য দূরত্ব বের করব। ওকে, t1 এর জন্য যদি দূরত্ব বের করি 19 সেকেন্ডের জন্য, তাহলে আমরা সূত্র জানি কি s1, যেহেতু s1 বের করব, তাহলে হচ্ছে u t1 প্লাস হাফ a t1 স্কয়ার সমান সমান u মানে কি ট্র্যাকের আদিবেগ কত? 0। তাহলে এই পুরোটা চলে যাবে, থাকবে হচ্ছে হাফ a t1 স্কয়ার। ওকে, তাহলে আমি ডাইরেক্ট লিখি এর মান কত দেওয়া আছে? এর মান দেওয়া আছে, দেখো এই যে 2 দেওয়া আছে, তাহলে 2 ইনটু t1 কত? 19, তাহলে হবে 19 স্কয়ার। তাহলে s1 সমান সমান হচ্ছে এই 2 আর এই 2 কাটা, তো 19 কে যদি তুমি স্কয়ার করো তারপর পাবে হচ্ছে 361 মিটার, 361 মিটার। ক্লিয়ার? তার মানে 19 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে গেলাম। আচ্ছা, এবার কি 20 সেকেন্ডের জন্য বের করব। ওকে, তাহলে 20 সেকেন্ডের জন্য বের করি আমরা, তাহলে হচ্ছে s2 সমান সমান u t2 প্লাস হাফ a t2 স্কয়ার। u 0, এটা ফালাই দাও, তাহলে থাকে হচ্ছে হাফ ইনটু a এর মান কত? 2 ইনটু t2 এর মান কত? 20, এই যে 20, তাহলে 20 স্কয়ার, তাহলে a2 আর a2 কাটা। ওকে, তাহলে 20 স্কয়ার মানে কত? কত 400 মিটার। ক্লিয়ার? তার মানে 19 সেকেন্ডের জন্য আমরা দূরত্ব বের করলাম, আর 20 সেকেন্ডের জন্য আমরা একটা দূরত্ব বের করলাম। তো প্রথম স্টেপ 19 সেকেন্ডের জন্য বের করছি, 20 সেকেন্ডের জন্য কি s2 এই যে বের করছি, তারপর কি বলছে? s2 মাইনাস s1, তার মানে এই যে দূরত্বটা থেকে এটা কি বিয়োগ করে দেব। এই হচ্ছে ম্যাথ। তার মানে ট্র্যাকটির 20তম সেকেন্ডে তার দূরত্ব হচ্ছে কত? 39 মিটার, 39 মিটার। ইজি। এখন যে তম বলা থাকুক না কেন, আগে তো বললাম যে তম বলা থাকবে সেই সেকেন্ডের জন্য একটা, আর এর আগের সেকেন্ডের জন্য বের করবা, তবে দুইটা থেকে একটা বিয়োগ করে দিবা, তাহলে কি নরমালি ম্যাথ হয়ে যাবে। এই হচ্ছে তম সেকেন্ডের ম্যাথ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসতে পারে। গহ তো গহ কি বলছে? যে গাড়ি ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। হ্যাঁ, আসে, স্কুলে আসে, প্লাস বোর্ডেও আসে, যে বলে যে একজন আরেকজনকে কতবার অতিক্রম করবে। আরেকটা ম্যাথ দেখো, ওই যে ইন্দুর বিলাই ছিল, ওকে, ইন্দুর বিলাই কতবার অতিক্রম করবে বা ধরতে পারবে কিনা। তো এই ম্যাথগুলি এরকমই আর কি। তো সব ম্যাথ করা দরকার নাই, একটা ম্যাথ করতে পারলে ওই সিকোয়েন্স অনুযায়ী সবগুলাই কি পারা যায়। ওকে, তার মানে এই ম্যাথটা আমি সিলেক্ট করলাম তোমাদের জন্য, যেন বুঝতে সহজ হয় আরো বেশি। ওকে, তো গাড়ি ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে গাণিতিক বিশ্লেষণ করো। এখন দেখো যে গাড়ির কি কি দেওয়া আছে আর ট্রাকের কি কি দেওয়া আছে। 21 মিটার পার সেকেন্ড সমবেগে, তার মানে গাড়িটা চলে হচ্ছে সমবেগে। ওকে, এটা বুঝলাম, বেগ দেওয়া আছে। যে ট্রাক স্থির অবস্থা হতে, তার মানে ট্রাকের আদিবেগ যেটা আছে সেটা হচ্ছে 0। ওকে, সেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড ট্রাকের। আবার বলছে এত ত্বরণে, তার মানে ট্রাকের কি দেওয়া আছে? ত্বরণ দেওয়া আছে, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? তো গাড়ি চলছে সমবেগে, বেগ দেওয়া আছে কত? যে v = 21 সমবেগ। হ্যাঁ, আর ট্রাকের কি দেওয়া আছে? উদ্দীপক অনুযায়ী স্থির অবস্থা, তাহলে আদিবেগ 0, আর ত্বরণ দেওয়া আছে a = 2। লিখলাম সহজভাবে। এখন দেখো এখানে কিন্তু সময়টা বলা নাই। ওকে, যে গাড়িটা যে ট্রাকটাকে অতিক্রম করবে কিনা বা ট্রাকটা গাড়িটাকে অতিক্রম করবে কিনা, এটাকে সময় কিন্তু বলা নাই। তাহলে আমরা ধরে নিব যে t সেকেন্ড সময় পর গাড়িটা ট্রাককে অতিক্রম করবে, আবার ট্রাকটাও কি গাড়িটাকে অতিক্রম করবে, যেহেতু ধরে নিব। কেন ধরে নিব? কারণ যেহেতু সময় বলা নাই, তাহলে আমরা কি সময়টা কি ধরে নিয়ে কাজ করতে হবে। যেহেতু অতিক্রম করার সময় লাগছে, গাড়ি ও ট্রাক কি পরস্পরকে কতবার অতিক্রম করবে, সেক্ষেত্রে কি সময়টা লাগবে। তার মানে আমরা ধরে নিব যে t সেকেন্ড সময় পর গাড়ি ট্রাকটাকে অতিক্রম করবে, আবার ট্রাকটাও কি গাড়িটাকে অতিক্রম করবে। ওকে, তার মানে এই ক্ষেত্রে যে সময়টা থাকবে এই ক্ষেত্রেও কি সেম সময়টাই থাকবে। ওকে, তো আমরা ফার্স্টে গাড়ির জন্য কাজ করব এই ক্ষেত্রে। তো গাড়ির ক্ষেত্রে ধরলাম t সময়ে গাড়িটা অতিক্রম দূরত্ব হচ্ছে s। ওকে, অর্থাৎ গাড়িটা t সময় সে s দূরত্ব অতিক্রম করে ধরে নিলাম, কারণ গাড়িটা যেহেতু সমবেগে চলে তাহলে অবশ্যই কি একটা দূরত্ব অতিক্রম করবে। তো গাড়ির দূরত্ব নাম হচ্ছে s আর সময় হচ্ছে কি t। ক্লিয়ার? এখন বলছে এই গাড়িটা সমবেগে চলে, তাহলে সমবেগের সূত্র আমরা জানি কি s = vt, আগেই শিখছি। তাহলে এই সূত্র আমরা এখন এখানে বসাবো। তাহলে গাড়ির দূরত্ব যেহেতু s, তাহলে s বসালাম সমান সমান v ইনটু হচ্ছে এই যে হচ্ছে t। ক্লিয়ার? তো v কত? v হচ্ছে 21 ইনটু t কিন্তু আমরা জানি না, তাহলে t থাকবে, কোনো পরিবর্তন হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমরা পাই হচ্ছে, তাহলে গাড়ির ক্ষেত্রে পাই হচ্ছে 21
টি। ওকে, ট্রাক। তো ট্রাক ধরলাম হচ্ছে যে ধরো যে ট্রাকের ক্ষেত্রে আমরা ধরলাম যে টি সময় ট্রাকের অতিক্রান্ত দূর ধরলাম হচ্ছে S1, যেহেতু এটা S ধরছি এটা S1 ধরলাম, S2 তোমার ইচ্ছা। তো এই টি সময় ধরলাম হচ্ছে S1। দেখো এখানেও টি এখানেও টি, কারণ টাইমটা সেম থাকবে যেহেতু বলা নাই। তো টি সময় গাড়িটা ধরলাম হচ্ছে S1, তাহলে আমরা সূত্র জানি যে কি হবে, S1 সমান সমান হচ্ছে UT প্লাস হাফ AT স্কোয়ার। ডান। আচ্ছা, তাহলে S1 সমান সমান ইউ আদিবেগ কত, শূন্য, এই যে শূন্য, তার মানে এই টার্মটা পুরোটা চলে যায়, তাই হচ্ছে হাফ ইনটু এর মান কত 2, এই যে 2 ইনটু টি, তাহলে টি টি থাকবে টি স্কোয়ার, তাহলে এই 2 আর এই 2 কাটা, তাহলে S1 সমান সমান থাকে হচ্ছে টি স্কোয়ার। তো ট্রাকের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টি স্কোয়ার আর গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 21 টি। ক্লিয়ার? তার মানে গাড়িটা যখন সমবেগে চলছে তখন সে কি 21 টি দূরত্ব অতিক্রম করছে, আবার ট্রাকটাও তো চলছে তাই না, তার ত্বরণ ছিল, তো ট্রাকটাও চলছে, তাহলে তার অতিক্রম দূরত্ব হচ্ছে কত, টি স্কোয়ার। তো ধরলাম যে ধরো যে ট্রাকটা কিউ থেকে আর, মানে সে যখন দূরত্ব অতিক্রম করছে, আচ্ছা তার দূরত্বটা আমরা লেখা দিই, সেটা হচ্ছে ট্রাকের যেহেতু ট্রাক তার দূরত্ব হচ্ছে কত, টি স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে গাড়ি বের করা শেষ, ট্রাকেরও কি বের করা শেষ। এখন বলছে যেহেতু গাড়ি ও ট্রাকটি পরস্পরকে কতবার অতিক্রম করবে, রাইট? এখন দেখো গাড়ি যদি ট্রাককে অতিক্রম করতে চায়, তাহলে তাদের যে দূরত্ব আর ট্রাকটা যে দূরত্ব অতিক্রম করছে তার সমান দূরত্বকে অতিক্রম করতে হবে। ব্যাপারটা বুঝো, এখানে কি গাড়ি আছে, তো গাড়ি আর ট্রাকের দূরত্ব হচ্ছে 80 মিটার। এখন ট্রাকটা কি বসে আছে, ট্রাকটাও তো চলছে তার না, তারও তো একটা দূরত্ব আছে, কত, এই যে টি স্কোয়ার দূরত্বটা। ওকে, তো এই দূরত্ব প্লাস কি এই দূরত্বটা অতিক্রম করতে পারলে কি গাড়িটা কি ট্রাকটা অতিক্রম করতে পারবে। অর্থাৎ আমি এটাই বুঝাতে চাচ্ছি, গাড়ি যদি ট্রাকটাকে অতিক্রম করতে চায় তাহলে 80 মিটার প্লাস কি এই যে টি স্কোয়ারটাকেও কি অতিক্রম করতে হবে, তার মানে এই দুইটা কি হবে, সমান হবে। এই শর্তানুযায়ী আমরা একটা শর্ত লিখতে পারি, সেটা হচ্ছে গাড়ির দূরত্ব গ্যাস, এই যে আমরা এস লিখলাম, সমান সমান দিলাম, দেওয়ার পর দেখো এই যে 80 অতিক্রম করতে হবে, লিখলাম হচ্ছে 80 প্লাস এই দূরত্ব অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে কি ট্রাকের, সেটা হচ্ছে কত, টি। আচ্ছা এটা এভাবে লিখি, S1 লিখি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। ওকে, তার মানে এই শর্তটা কি বোঝায়, যদি গাড়িটা ট্রাকটিকে অতিক্রম করতে চায় তাহলে 80 মিটার তো অতিক্রম করতে হবেই, প্লাস ট্রাকের দূরত্বটা কি অতিক্রম করতে হবে, মানে হচ্ছে সমান হবে নর্মালি। তো এস কত পাইছি আমরা, এখন মানগুলি বসাবো, সেটা হচ্ছে 21 টি, বসায় হচ্ছে আমরা 21 টি সমান সমান 80 প্লাস S1 কি ছিল, ট্রাকের দূরত্ব, তাহলে কত, টি স্কোয়ার। ক্লিয়ার? এখন এইটা আমরা এই পাশে নিয়ে আসি, আবার এবার নিয়ে আসবো, তাহলে আমরা লিখতে পারি যে টি স্কোয়ার, এইটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হচ্ছে মাইনাস 21 টি প্লাস হচ্ছে 80 সমান সমান হচ্ছে 0। ওকে, তার মানে কি পাইলাম, টি স্কোয়ার সমান সমান 21 টি প্লাস 80 সমান সমান কত, 0। এখন দেখো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে না, দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করতে চাই তাহলে কি মিটার টার্ম করতে হবে, এটাকে 80কে কি করা যায়, 516 80। ওকে, তাহলে লেখা যাচ্ছে 516 80, তাহলে লেখা যাচ্ছে টি স্কোয়ার মাইনাস 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়ালস হচ্ছে 0। তাহলে এখান থেকে টি কম, এটা 16 সেকেন্ড, একটা হচ্ছে 5 সেকেন্ড। এখন সময় যেহেতু আমরা দুইটা পাইছি, এটা বলতে বোঝায় যে, খেয়াল করো যে এই যে গাড়িটা 5 সেকেন্ড পর ট্রাকটিকে অতিক্রম করবে, আবার এই ট্রাকটা 16 সেকেন্ড পর গাড়িটাকে অতিক্রম করবে, তার মানে পরস্পরকে কয়বার অতিক্রম করবে, দুবার অতিক্রম করবে, একটা হচ্ছে 5 সেকেন্ড পর আর একটা হচ্ছে কি 16 সেকেন্ড পর। বুঝছি? এই হচ্ছে ম্যাথ। তো দুইটা সময় কেন আসছে, কারণ যেহেতু গাড়ি অতিক্রম করবে ট্রাক অতিক্রম করবে, তাহলে প্রথম 5 সেকেন্ডে গাড়িটা ট্রাককে অতিক্রম করবে, আবার পরে 16 সেকেন্ডে ট্রাকটা কি গাড়িটাকে অতিক্রম